লাল লাল টকটকে টুমাটুম কিনে থুইছিলাম সিজনের সময়, এখন এই যে লাল লাল টুমাটুম দিয়ে লাল লাল করে পাইলি বইরে এক পাতিল বইরে এই যে সস বানালাম, থুই দিছিলাম ফ্রিজে, ডিপ ফ্রিজে যে হস্তা পাইছিলাম বস্তা করে কিনে খালি ফ্রিজে হাজাইছি। এখন এলে বাসা পাল্টাবো, আমি তো বুঝি নেই তখন যে বাসা পাল্টানো লাগবে না, আর দূরের পথে গেলে যে থাকবেন না, পরে নষ্ট না করে সবখানে সস বানালাম। ফালাও চিনি না দেওয়া লাগে, কামে লাগবে না। সস তো ঘরে মনে করেন যে হারে কি করবো, ভাতের তেমন হয় বেশি লাগে, নুডলস টুডলস না দিলে পারে, এবার এটা ছাড়া খাবেরই পারে না। তাই এই যে এতখানি করে যে ওইসে আর এই কুইটের আর ওই দিয়ে রইলে বইরে এলাইছি। তো এতখানি সস, এই যে সস আমি বুঝতেছি না কি না, সস অল্প একটু খালি পারে ভালো লাগে না। আর এই যে বানাইছি মেলা ফুটিকে খাইতেছি, তা উঠে যে আরো খাই, কি আর কব। তো যাই হোক স্বাদই কলম হয়েছে। আর সস বানালি ঘরে বানালি কলম মেলা উপকার হয়। দেখা যায় যে বাইরের ওই ভেজালটাও খাওয়া লাগে না, আবার ওই লোকে স্বাদও পাওয়া যায়, আর মনের কাছে ভালো লাগে যে আমি এই জিনিস বানাইছিলাম। তো এদিকে আবার ভিডিও এডিট করবে সে দেই মেয়ে আসছে লেগে কইতেছে আম্মু চিপস খাবো, মানে অনুমতি নিবি রাইছে আমার কাছে। পেট মেট ব্যথায় তো সবসময় দেই না। পরে চিন্তা করলে আমি আর সুযোগ আচ্ছাড়া করবো কে, ওই এরও খাইবির দেই, আমিও একটু নিয়ে খাই, আর কি একটু ফায়দা লুটলাম। তো যাই হোক কেউ কিছু ভাববেন না, আমরা মায় মেয়ে মিলে কিন্তু একসাথে খাইছি, আবার আমি আল্লাহ খাইছি হেতা কইন না।